আইএলটিএস স্পিকিং টেস্ট পার্ট 1, পার্ট 2, পার্ট 3 এই 3টি পার্টের ভোকাবুলারি ডেভেলপমেন্টের জন্য অনেকেই জিজ্ঞেস করে থাকেন যে কি ধরনের ভোকাবুলারিগুলো আমি পড়বো বা কোথা থেকে পড়বো। আপনাকে এখানে যে কাজটি করতে হবে, টপিক অনুযায়ী ভোকাবুলারি ডেভেলপ করতে হবে। ইটস নট লাইক দ্যাট যে আপনি র্যান্ডম কিছু ভোকাবুলারি মেমোরাইজ করবেন এবং সেগুলাকে ইউজ করবেন। হতে পারে এমন যে খুব কমন, যেমন টেকনোলজি অ্যান্ড নেটওয়ার্কিং নিয়ে কোয়েশ্চেন আসে, এআই এখন আপনি জানেন, ইভেন লটস অফ অ্যাপস, এগুলো নিয়ে কিন্তু কোয়েশ্চেন আসে। মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন বা জার্নালিজম নিয়ে কোয়েশ্চেন হয়, খুবই কমন। এনভায়রনমেন্ট রিলেটেড, ক্লাইমেট চেঞ্জ, রিসাইক্লিং, এগুলো তো আছেই। আপনি যদি চ্যাট জিপিটিকে যেও জিজ্ঞেস করেন যে টপ মোস্ট 15 টপিকস ফর আইএলটিএস স্পিকিং পার্ট 1, 2, 3, আপনি দেখবেন যে একটা লিস্ট পাবেন। ওই লিস্ট ধরে ধরে আপনাকে ভোকাবুলারি সার্চ করে করে সেগুলোকে ডেভেলপ করতে হবে। সাধারণত আপনি 2টা বই এখানে ইউজ করতে পারেন সোর্স হিসাবে এবং পড়ালেখা করতে পারেন, যেখানে আপনার প্রফিসিয়েন্সি বেসড ভোকাবুলারি দেওয়া আছে। ব্যান্ড 6, 6.5 and 7 এর জন্য দ্য ভোকাবুলারি ফাইলস C1, এবং একই সাথে ব্যান্ড 7, 8 এবং 9 এর জন্য দ্য ভোকাবুলারি ফাইলস C2। এই দুটি বই আপনি যদি গুগল থেকেও সার্চ করে পিডিএফ নামিয়ে পড়াশোনা করেন, আই হোপ আপনার অনেক বেশি পরিমাণ হেল্প করবে। সো আমরা ভোকাবুলারি ডেভেলপমেন্টের জন্য প্রথমে টপিক অনুযায়ী ভোকাবুলারি ডেভেলপ করতে পারি, এবং আমরা ব্যান্ড স্কোর ধরে ওই ম্যাটেরিয়ালগুলো ডেভেলপ করতে পারি বা পড়াশোনা করতে পারি। একই সাথে আপনি শর্ট আর্টিকেল বা আপনি যে কোনো রিডিংয়ের থেকেও ভোকাবুলারি ডেভেলপ করতে পারেন, বাট মেক শিওর যে ভোকাবুলারি ইউজ করতেছেন সেগুলো যাতে টপিক ওয়াইজ হয়ে থাকে। I hope this video will help you, and thank you for watching this video.